السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد ওয়ালাইকুম لله আসসালাম। والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা লেসন 32 পড়ছিলাম। 32 নম্বর লেসনের ইস্তিসনা সম্পর্কিত গ্রামার পড়ার পরে আমরা হেওয়ার পড়েছিলাম। তামরিন এক্সারসাইজ গুলোর মধ্যে আমরা 4 নাম্বার পর্যন্ত পড়েছিলাম। আজকের এক্সারসাইজ নাম্বার 5। এখানে বলছে আমামা কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি ইসমুন। প্রত্যেকটা সামনের সেন্টেন্স গুলোর সামনে একটা ইসিম আছে। ইজআলহু মুস্তাসনান বিইল্লা। এটাকে ইল্লার দ্বারা মুস্তাসনা বানাতে হবে। ওয়া আকমিল বিহিল জুমলাতা, এবং এর মাধ্যমে সেন্টেন্স পূর্ণ করুন। তো এখানে 1 নাম্বার বাক্যটা আছে ইয়াগফিরুল্লাহু যুনুবা কুল্লাহা ইল্লা। এই দেখেন বলতেছে আল্লাহ তাআলা হ্যাঁ, সমস্ত গুনাহকে মাফ করে দেন ইল্লা। ইল্লার পরে আছে আশিরকু। তাহলে শিরকু। এটা ইস্তেসনা বানালে মুস্তাসনা বানালে কি হয়ে যাবে? ইল্লা শির লাশ শির কার হবে শিরকু। স্যার? এটা মারফু আছে। তাহলে এখন কি এটা মানসুব হবে নাকি মাজরুর হবে নাকি মারফুই থাকবে? তাসলিমা পারাবি। এটা মানসুব হয়ে যাবে, তাই না? মানসুব হয়ে করতে যাবে হবে স্যার। ইল্লা শিরকা, তাই না? জি। ইল্লা শিরকা, এরকম হয়ে যাবে। ইয়াগফিরুল্লাহু যুনুবা কুল্লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন ইল্লা শিরকা, শিরিক ব্যতীত। তো এটা হচ্ছে তাহলে কোন প্রকার ইস্তিসনা হলো? এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, তার মানে এটা ইস্তিসনা তাম। আবার আরেক দিক থেকে এখানে মুস্তাসনার মধ্যে এই যে শিরিক এবং সকল গুনাহ একই জাতীয় না? এই শিরিকটা কি অন্য সমস্ত গুনার মধ্যে অন্তর্ভুক্ত আছে না? আছে। তার মানে সুতরাং এই যে এটা ইস্তিসনা মুত্তাসিল হয়ে গেল, মুত্তাসিল তাম। এবং এটা মুজাব নাকি গায়রু মুজাব? এটা হাবাচক, তার মানে মুজাব। তো সুতরাং আমরা জানি ইস্তিসনা মুত্তাসিল মুজাব হলে মানসুব হয়। তো বলতে হবে ইয়াগফিরুল্লাহু যুনুবা কুল্লাহা ইল্লা শিরকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করে দেন। তো ইল্লা শিরকা, এটাকে মুস্তাসনা বানালে শিরকা মানসুব হয়ে গেল। এরপরের শব্দটা আসি আমরা, জারানি জামিউ জুবালাই ইল্লা ইসনানি আছে এখানে। মানে আমাকে আমার সাথে আমার সমস্ত সহপাঠীরা সাক্ষাৎ করেছে 2 জন ছাড়া। ইল্লা ইসনানি, তাহলে এটা কি পড়তে হবে? ইল্লা ইসনা ইসনা না। ইসনানি মারফু আছে, তাহলে এটার মানসুব রূপটা বের করেন। মানসুব কি হবে? ইল্লা না হবে। ইসনাইনি। ডুয়াল শব্দ মারফু হয় আলিফ, মানসুব মাজরুর রূপ ইয়া। ইল্লা ইসনাইনি, 2 জন ব্যতীত। জি। ইল্লা ইসনাইনি। তো 2 জন ইসনাইন ছাড়া, হবে। তাহলে এটাও ইয়া। এটাও ইসনাইন। এটাও ইস্তিসনা মুত্তাসিল হয়ে গেল, মুজাব। এবং এটাও তাম। নাজাহাত তুল্লাবু কুল্লুহুম ইল্লা আল মুতাআখিরুনা। সমস্ত ছাত্ররা পাশ করছে ইল্লা আল মুতাআখিরুনা, লাস্ট বেঞ্চাররা বাদে বা পিছনে যারা, পশ্চাৎবর্তী যারা তারা ছাড়া, পরবর্তীরা ছাড়া। অর্থাৎ সব ছাত্ররা পাশ করছে মুতাআখিরুন ছাড়া। মুতাআখিরুন মানে যারা পরে আসছে, যারা পরে ভর্তি হয়েছে তাদেরকে মুতাআখিরুন বলবো আমরা এখানে। তো এখন আল মুতাআখিরুনা মারফু মানসুব মাজরুর কোন রূপে আছে? মানসুব রূপে আছে। না, মুতাআখিরুনা মুসলিমুনা ওয়াও নুন জেমএস, জেমএস উম, শব্দ ওয়াও নুন। তাহলে জি। এটার মানসুব বানায় ফেলতে হবে। তাহলে কি হবে? ইল্লাল মুতাআখিরিনা। মারফু হলো আখির। মুতাআখিরুনা, আর মানসুব রূপটা হবে মুতাআখিরিনা। নাজাহাত তুল্লাবু কুল্লুহুম ইল্লাল মুতাআখিরিনা। মাশাআল্লাহ।
তো হাফিজতুল কোরআনা, আমি কোরআন হিফজ করেছি দুইটা সূরা বাদে। ইল্লা কি হবে? ইল্লা সূরাতাইনি, সূরাতানি আছে মারফু, তো এটার মানসুব রূপটা হবে সূরাতাইনি। আমি কোরআন মুখস্থ করেছি দুইটা সূরা ব্যতীত। জুরতুল বিলাদ আল ইসলামিয়াতা কুল্লাহা, আমি সমস্ত ইসলামিক রাষ্ট্র ভিজিট করেছি। ইল্লা পাকিস্তানু, তাহলে ইল্লা পাকিস্তান না পড়তে হবে, ইল্লা পাকিস্তানা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারেন্ট আসছে, আমি একটু ল্যাপটপটা চার্জে লাগাই নেই, সরি। তাহলে অর্থ হলো জুরতুল বিলাদ আল ইসলামিয়াতা কুল্লাহা, আমি সকল ইসলামিক রাষ্ট্রগুলো ভিজিট করেছি। ইল্লা পাকিস্তান না, তাহলে পাকিস্তান শব্দটা মানসুব হয়ে গেল, ইল্লা পাকিস্তান না। এরপরে সামনে সাআদানি জামিউ জুমালাই, মানে হলো আমার সকল ক্লাসমেটরা আমাকে সাহায্য করেছে। সাআদানি জামিউ জুমালাই, আমার সকল ক্লাসমেটরা আমাকে হেল্প করেছে। ইল্লা আনতা, তুমি ব্যতীত। ইল্লা আনতা, তাহলে এটা দামির, এটা মাবনি, যেহেতু এটার পরিবর্তন হবে না, তাহলে ইল্লা আনতা, তুমি ছাড়া। ফাহিমতুল মাসাইল আন-নাহবিয়্যাতা কুল্লাহা, আমি গ্রামাটিক্যাল সবগুলো মাসাইল বুঝেছি, নিয়ম কানুন গুলো বুঝেছি। ইল্লা আল ইস্তিসনা, ইস্তিসনা ব্যতি রেখে। ইল্লাল ইস্তিসনা, ইস্তিসনা ব্যতি রেখে। ফাহিমতুল মাসাইল আন-নাহবিয়্যাতা কুল্লাহা ইল্লা আল ইস্তিসনা, ইস্তিসনা ব্যতি রেখে সকল মাসালা বুঝতে পেরেছি। তো এখানে ইস্তেসনাটাও মানসুব করে দিলাম, সবগুলোই একই, মুস্তাসনা মুত্তাসিল তাম মুজাব, সুতরাং মানসুব করে পড়তে হবে। সামনে বলতেছে কারাতুল কিতাবা কুল্লাহু, আমি পুরা বই বুঝতে পেরেছি। কারাতুল কিতাবা কুল্লাহু, আমি পুরা বই বুঝেছি। ইল্লা, কয়েকটা পৃষ্ঠা বাদে। ইল্লা সাফাহাতুন মারফু আছে, তাহলে এটা মানসুব রূপটা কি হবে? ইল্লা সাফহাতুন মারফুরুব, মানসুব কি হবে? এটা জেনের শব্দ, আপনারা জানেন জেনের শব্দ মানসুব অবস্থায় কাসরা হয়। ইল্লা সাফাহাতিন মিনহু, ইল্লা সাফাহাতিন মিনহু, তার কয়েকটা পৃষ্ঠা ব্যতীত। তো সাফাহাতুন থেকে মানসুব সাফাহাতিন বলতে হবে। তো এক্সারসাইজ 6 বলতেছে আমামা কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি ইসমুন, এখানেও প্রত্যেকটা সেন্টেন্সের সামনে একটা ইসিম আছে। এই যে আলহু মুস্তাসনান বি ইল্লা, ইল্লা দিয়ে সেটাকে মুস্তাসনা বানাইতে হবে। ওয়াকমিল বিল জুমলাতা, একই রকম সেটা দিয়ে সেন্টেন্স পূর্ণ করতে হবে। এই যে মা রাসাবা আহাদুন ইল্লা, ইল্লার পরে কি হবে? ইল্লা খালিদুন নাকি ইল্লা খালিদান, কোনটা হবে? এটা বুঝতে হবে প্রথমে, এটা ইস্তেসনা কোন প্রকার। আমরা বুঝে গেছি এটা হলো ইস্তেসনা গায়রু মুজাব, তাই না, যেহেতু না বাচক। এবং এখানে আহাদুন, এটা হচ্ছে মুস্তাসনা মিনহু, তাহলে মুস্তাসনা মিনহুটা উল্লেখ আছে, তাহলে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকলে তাম, এবং মুস্তাসনা মিনহুর মধ্যে মুস্তাসনাটা অন্তর্ভুক্ত আছে মুত্তাসিল, তাহলে মুস্তাসনা মুত্তাসিল গায়রু মুজাব হলে আমরা পড়েছিলাম তার এরাবটা দুই রকম হয়, তাই না? এরাবটা দুই রকম হয়, একটা হলো সেটাকে মারফু হিসেবে পড়া যায়, আর একটা হলো মানসুব, কি বলে, একটা হলো মানসুব পড়া যায়, আবার তার পূর্বের মুস্তাসনা মিনহু থেকে বাদাল হিসেবেও পড়া যায়। তো সেই হিসাবে মা রাসাবা আহাদুন ইল্লা খালিদুন, এই যে আহাদুন থেকে বাদাল হিসেবে পড়লাম, আবার ইল্লা খালিদান মানসুব পড়লাম, দুই রকমই পড়া যাবে। মা রাসাবা আহাদুন ইল্লা খালিদুন বা ইল্লা খালিদান। সামনে দেখেন মা কালতু শাইআন, আমি কিছুই খাই নাই। ইল্লা তামারাইন,
দুইটা খেজুর ছাড়া। তো এখানে শব্দ আছে তামারানি, মারফু। তামারানি মারফু। তো এখন এটার মানসুব মাজরুর রূপটা কেমন হবে বলেন তো? এটা কি পড়তে হবে? এটা মানসুব পড়তে হবে নাকি তামারানি মারফু আছে মারফুই থাকবে? Okay, আপনারা বুঝতে পারছেন কিনা এটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এটাও মুস্তাসনা মুত্তাসিল গায়রু মুজাব দুই রকম পড়া যাবে। ইল্লা তামারাইনি মানসুব পড়া যাবে, অথবা এই যে শাইআন থেকে বাদাল বাদাল পড়লেও মানসুব হবে, অর্থাৎ এখানে দুইটা রূপ, দুইটাই মানসুব হবে, দুইটাই মানসুব হবে। মা কুনতু শাইআন ইল্লা তামারাইনি। তারপরে 3 নাম্বার, লাম ইউসাফির তুল্লাবু ফি উতলাতির রাবি', ছাত্ররা গ্রীষ্মের ছুটিতে সফরে যায় নাই, তবে তাদের কয়েকজন গিয়েছে। ইল্লা বাদুহুম। তো এখানে বাদুহুম, এই যে আতুল্লাবু হলো মুস্তাসনা মিনহু, এখান থেকে বাদাল পড়লে বাদুহুম, আর মানসুব করলে ইল্লা বা'দাহুম। মানসুব বা'দাহুম দুই রকম পড়া যায়, মুস্তাসনা মুত্তাসিল গায়রু মুজাব। আচ্ছা, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন ঠিকঠাক? আমাকে শুনতে পাওয়া যায়? শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? ওকে, জি। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন, লা তাত্তাসিল বিআহাদিন, তুমি কারোর সাথে যোগাযোগ করো না। ইল্লা আল মুদির, মুদির ছাড়া অন্য কারোর সাথে, তুমি মুদির ছাড়া কারোর সাথে যোগাযোগ করো না। তো ইল্লাল মুদি রি, এই যে আহাদিন থেকে বাদাল পড়লে ইল্লাল মুদি রি হবে, অথবা ডাইরেক্ট মানসুব পড়লে হবে ইল্লাল মুদি রা। দুই রকমই করা যাবে, লা তাত্তাসিল বিআহাদিন ইল্লাল মুদি রি, অথবা ইল্লাল মুদি রা, মুদির ছাড়া কারোর সাথে যোগাযোগ করো না। ফালইয়াগফিরুয যুনুবা আহাদুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কি গুনাহ মাফ করতে পারবে? ফালইয়াগফিরুয যুনুবা, গুনাহগুলো কি মাফ করতে পারবে? আহাদুন কেউ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তো এখানে আহাদুনটা হলো মুস্তাসনা মিনহু, আল্লাহ মুস্তাসনা। তো সেই হিসেবে আমরা বাদাল হিসেবে পড়লে আহাদুন, আর যদি এটা ইস্তিসনা হিসেবে করি তখন হবে ইল্লাল্লাহ গায়রু মুজাব যেহেতু। মা সাআলতু আহাদান, আমি কাউকে প্রশ্ন করিনি, ইল্লা হুয়া, সে ব্যতীত। তো এখন এটাকে আমরা চাইলে আহ, ইল্লা ইয়াহু, এই যে আহাদুন থেকে মানসুব এরকম বললাম, ইল্লার পরে মানসুব হয়ে যায়, তাহলে ইল্লা ইয়াহু। অথবা আমরা এটাকে ইস্তিসনা হিসেবে পড়লেও মানসুব, বাদাল হিসেবে পড়লেও মানসুব, দুইভাবে মানসুব হবে। এবার সামনে আরেকটা একই রকম এক্সারসাইজ, আমামা কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি ইসমুন, সেন্টেন্স গুলোর সামনে ইসিম আছে, এই যে আলহু মুস্তাসনা বিল্লাহ, ইল্লা দিয়ে মুস্তাসনা বানাইতে হবে, বা আকমিল বিল জুমলাতা, সেটা দিয়ে সেন্টেন্স পূর্ণ করতে হবে। মা ফাহিমাদ দারসা ইল্লা ইব্রাহিমু, যে লেসনটা ইব্রাহিম ছাড়া কেউ বুঝতে পারেনি। মা ফাহিমাদ দারসা ইল্লা ইব্রাহিমু, ইব্রাহিম ছাড়া লেসন কেউ বুঝেনি। তো এটা কোন প্রকার হলো? মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, তার মানে মুফাররাগ। মুফাররাগের এরাব কি? আমরা বলেছিলাম মুফাররাগটা তার আমেল অনুযায়ী এরাব হবে। তাহলে মা ফাহিমা বার, এই ভার্বের ফাইল, ফাইলটা মারফু, তো সুতরাং পড়তে হবে মা ফাহিমা দারসা ইল্লা ইব্রাহিমু। মা মাতা ফিল হাদিসি, অ্যাক্সিডেন্টে মারা যায়নি, ইল্লা সাইকু, এটাও মারফু, ড্রাইভার ছাড়া কেউ
মারা যায়নি। অ্যাক্সিডেন্টে ড্রাইভার ছাড়া কেউ মারা যায়নি। মা মাতা ফিল হাদিসি ইল্লা সাইকুন। এরপরে মা ইউহিব্বুল মুদাররিসু ইল্লাল মুজতাহিদা। এই যে শিক্ষক সাহেব পরিশ্রমী ছাত্র ছাড়া অন্য কাউকে পছন্দ করে না। মা ইউহিব্বুল মুদাররিসু ইল্লাল মুজতাহিদা। এই যে মুজতাহিদুন শব্দটা হচ্ছে এখানে মাফউলুন বিহি। তো মাফউলুন বিহি মানসুব, তো সুতরাং মানসুব করে পড়তে হবে। মা ইউহিব্বুল মুদাররিসু ইল্লাল মুজতাহিদা, ইল্লাল মুজতাহিদা, এরকম হয়ে যাবে। হুম। সামনে 4 নম্বর বাক্যটা দেখেন। হাল ইয়ারসুবু ইল্লাল কাসলান। কাসলান বা অলস লোক ছাড়া আর কেউ কি ফেল করে? হাল ইয়ারসুবু ইল্লাল কাসলানু, অলস ছাড়া আর কেউ ফেল করে না। তাহলে কাসলান এটাও মারফু, যেহেতু এটা ফাইল। পরের বাক্যটা মা আকালতু ইল্লাল বুরতুকালাতানি। এখানে মা মা আকালতু আমি খাইনি ইল্লাল বুরতুকালাতাইনি, লাতানি লাতাইনি। ইল্লাল বুরতুকালাতাইনি মানে আমি 2টা কমলা লেবু ছাড়া আর কিছু খাইনি। মা সাআলাল মুদাররিসু ইল্লা আনা, শিক্ষক আমাকে ছাড়া কাউকে প্রশ্ন করেনি। তার মানে মুস্তাসনা মিনহু নাই, সবগুলো মুফাররাদ। তাহলে আনাটা এখানে মাফউলুন বিহি, তাহলে পড়তে হবে ইল্লা ইয়া। শিক্ষক শুধুমাত্র আমাকেই প্রশ্ন করেছে। মা কুনতু ইল্লা মুদাররিসান, আমি শুধু শিক্ষক ছিলাম। ইল্লা মুদাররিসান, যেহেতু এটা কি বলে কানার খবর, তা কানার খবরটা কি মানসুব, এই জন্য মা কুনতু ইল্লা মুদাররিসান মানসুব করতে হবে। এখানে সবগুলো মুফাররাদের উদাহরণ, পূর্বের আমেল অনুযায়ী আলাপ হলো। এরপরে 8 নম্বর এক্সারসাইজ। আমামা কুল্লি জুমলাতিন বিমা ইসমুন জালহু মুস্তাসনা বিল্লাহ ওয়াকমিল বিল জুমলাতা। সামনেরটাও এখানে ইস্তিসনার উদাহরণ। কাতাবতু রিসালাতা ইল্লাল উনওয়ান, আমি চিঠি লিখেছি অ্যাড্রেস ছাড়া। তাহলে আমি চিঠি লিখেছি, এই চিঠির মধ্যে কি অ্যাড্রেস অন্তর্ভুক্ত? ঠিকানা কি চিঠির অন্তর্ভুক্ত? মুস্তাসনা হলো মুস্তাসনা মিনহু চিঠি, তাহলে মুস্তাসনা মিনহুর মধ্যে মুস্তাসনাটা অন্তর্ভুক্ত না, তখন সেটাকে বলে কি মুস্তাসনা মুনকাতি। আর আমরা জানি ইস্তিসনা মুনকাতি যেটা সবসময় মানসুব, তো এটা মানসুব করে পড়ে দিলেই হবে। কাতাবতু রিসালাতা ইল্লাল উনওয়ানা মা ইয়াতানাওয়ালুল মারিদু আত-তাআমা, অসুস্থ ব্যক্তি খাবার খায় না, ইল্লা দাওয়া, ওষুধ ছাড়া। তাহলে ওষুধ কি খাবারের মধ্যে অন্তর্ভুক্ত? না, তাহলে এটা মুস্তাসনা মুনকাতি, মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে নাই, মানসুব। ইল্লা দাওয়া, গাদারাল হুজ্জাজু মিনা, হাজী সাহেবগণ মিনা ত্যাগ করেছে, ইল্লা শুরতা, তা পুলিশরা ছাড়া। অর্থাৎ পুলিশরা সেখানে ডিউটিতে আছে হজের সময়ও, তারা তো হজ পালন করতেছে না, তার মানে তাদের মিনা থেকে মুজদালিফা ইত্যাদিতে যাওয়ার মাসালা নাই। ইল্লা শুরতা মা আহ, তাহলে পুলিশরা কি হাজী সাহেবদের মধ্যে অন্তর্ভুক্ত? না, তার মানে মুনকাতি।
মা আহদারতুল কুতুবা ইল্লা দাফাতির, আমি বইগুলো উপস্থিত করি নাই আহ খাতাগুলো ছাড়া, তার মানে খাতাগুলো উপস্থিত করছি। তো খাতা বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত না, মুনকাতি মানসুব ইল্লা দাফাতিরা। মা মাতার রুকাবু ফিল হাদিস ইল্লা আল মুশাতু, বলতেছে অ্যাক্সিডেন্টে আরোহণকারীদের কেউ মারা যায়নি ইল্লাল মুশাতা, পদাতিক যারা পায়ে হেঁটে যাচ্ছিল শুধু তারা ছাড়া। তো যারা পায়ে হেঁটে যাচ্ছে তারা কি আরোহীদের মধ্যে অন্তর্ভুক্ত? না। তার মানে এটাও মুস্তাসনা মুনকাতি, আর মুস্তাসনা মুনকাতিটা আমরা জানি মানসুব। তো এখানে সবগুলো 8 নম্বর একটা সাইডে মানসুব করে দিলেই হবে। 9 নম্বর, আকমিল কুল্লা জুমলাতিন মিম্মা ইয়াতি বিমুস্তাসনান মুনাসিবিন, উপযুক্ত মুস্তাসনা দিয়ে সামনের বাক্য পূর্ণ করতে হবে। তো দেখেন বলতেছে মা জনান্তুকা, আমি তোমাকে ধারণা করি নাই, আমি তোমাকে ধারণা করি নাই ইল্লা, বলে আমি তোমাকে ডাক্তার ধারণা করছি, তাহলে কি হবে? ইল্লা, তাহলে তবেই বান মানসুব হয়ে যাবে, তাই না? আমি তোমাকে ডাক্তার ছাড়া অন্য কিছু মনে করিনি, তাহলে এখানে মুস্তাসনাটা হবে তবেই বান। কেন? কারণ এটা দেখেন মুস্তাসনা মুত্তাসিল গায়রু মুজার। তাহলে এই যে জানান্তু তা, এই তা মুস্তাসনা মিনহু, এর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করলে এটা মুত্তাসিল এবং এটা গায়রু মুজার, তো দুভাবেই মানসুব করতে হবে। ইল্লা মুজার বান। উহিব্বুল ফাওয়াকিহা কুল্লাহা ইল্লা, মানে আমি সব ফল পছন্দ করি খেজুর ছাড়া, এটা কি হবে? ইল্লা তামরা। বা আমি বললাম আপেল ছাড়া ইল্লা তুফাহা, কমলা লেবু ছাড়া ইল্লাল বুরতুকালা। এই, একটু গান সাদা দেন, পানি আসছে তো। নাহলে একটা কাপড় দেন। মা রসাবাত কুল্লাবু, ছাত্ররা ফেল করেনি। মা রসাবাত কুল্লাবু, ছাত্ররা ফেল করেনি ইল্লা, এখানে আমরা বলতে পারি দুইজন ছাড়া, দুইজন। ইল্লা ইথনাইনি, ইথনাইনি এটা হলো এখানে মুস্তাসনা। তাহলে এখানে মুস্তাসনাটাও মুত্তাসিল গায়রু মুজাব। তো সেই হিসেবে ইল্লা ইথনানি মারফু করা যাবে, আবার চাইলে মানসুব করেও করা যাবে ইল্লা ইথনাইনি। মা গাবাল ইয়াউমা, আজকে অনুপস্থিত নাই খালেদ ছাড়া অন্য কেউ, তাহলে মা গাবা ইল্লা খালিদুন। খালেদ হইলো এখানে এই যে মা গাবা এর ফাইল মুফাররাদ, আমেল অনুযায়ী আলা। মা আরগাবু ফি শাইইন, আমি কোন কাজের ব্যাপারে আগ্রহী নাই পড়াশোনা ছাড়া, তাহলে কি হবে? ইল্লাল কিরাআতা, এই যে আমি পড়া ছাড়া অন্য কোনো কাজে আগ্রহী না, তাহলে এখানেও গায়রু মুজাব। মা আরগাবু ফি শাইইন, তো সেই হিসেবে এই শাইইন থেকে যদি আমরা বাদাল পড়ি তাহলে পড়তে হবে ইল্লাল কিরাআতি, আর মানসুব করলে ইল্লাল কিরাআতা, দুইভাবেই পড়া যাবে যেহেতু এটা মুত্তাসিল গায়রু মুজাব। মা কাতাবতু শাইআন, আমি কোনো কিছু লিখি নাই হোমওয়ার্ক ছাড়া, তাহলে ইল্লাল ওয়াজিবাতি, এই যে বাড়ির কাজ ছাড়া কিছু লিখি নাই। তাহলে এখানে এই শাইআনটা হলো মুস্তাসনা মিনহু, ওয়াজিবাত এটা মুস্তাসনা।
মা কাতাবতু শাইআন ইল্লাল ওয়াজিবাতি, অথবা ইল্লাল ওয়াজি, কি বলে, ইল্লাল ওয়াজিবাতা, মানসুব করে পড়তে হবে। ইল্লাল ওয়াজিবাতা, দুইভাবে এটা মানসুব হবে। 10 নম্বর, আলা কুল্লু শাইইন, এই যে আলা হারফু ইস্তিফতাহিন ওয়া তানবিহিন। আলা হচ্ছে হারফুল ইস্তিফতাহ, মানে বাক্য শুরুতে থাকবে, ওয়া তানবিহিন, এবং এর মাধ্যমে শ্রোতার মনোযোগ আকর্ষণ করা হয়। নাহু, ফর এক্সাম্পল, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আলা, সাবধান, জেনে রাখো। তো হারফু ইস্তিফতাহ ওয়া তানবিহ। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। সাবধান, জেনে রাখো, আল্লাহর ওলিরা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। তাহলে আলা হচ্ছে হরফ, এটা বাক্যে কোনরূপ পরিবর্তন করে না, বাক্য অর্থের মধ্যে এটা তানবীহ বোঝায়, তো তার মনোযোগ আকর্ষণ বোঝায়। সামনে হাতি জামআল আসমা আল আতিয়া। দিনারুন বহুবচন কি বলেন তো? দিনারুন বহুবচন। আমার ল্যাপটপের কয়েকটা কি নষ্ট, লিখতে পারতেছি না। দেখেন, দিনারুন বহুবচন হচ্ছে দানানিরু, দানানিরু। দিরহামুন, দারাহিমু। আব্দুন, আব্দুন বহুবচন কি? ইবাদুন, ওই যে আমরা আত্তাহিয়াতুর মধ্যে পড়ি, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ইবাদুন। এরপর আছে আমাতুন, আমাতুন মানে বান্দি, বহুবচন হচ্ছে ইমাউন, ইমাউন। এরপরে সিলাহুন বহুবচন আসলিহাতুন, সিলাহুন, আসলিহাতুন। 12 নম্বর, শারহুন মাজদারু শারাহা ইয়াশরাহু, এটা শারাহা ইয়াশরাহু এর মাজদার, ওয়া হুয়া আলা ওয়াজনি ফাআলিন, এটা ফাআলুন স্ট্রাকচারে আসছে, তার মানে ফাআলুন শারহুন থুলাসি মুজাররাদের, এটা ওয়ান অফ দি মাজদার। যেমন দেখেন, দরাবা ইয়াদরিবু দারবুন, কাতালা ইয়াকতুলু কাতলুন, ফাতাহা ইয়াফতাহু ফাতহুন, শাক্কা ইয়াশুক্কু শাক্কুন। এই যে শাক্কুন, ফাতহুন, ফা'লুন। মা মা'নাল আমা ওয়া মা জামউহা, আমাতুন শব্দের অর্থ কি এবং এর বহুবচন কি? আমাতুন অর্থ কি? বান্দি। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আমাতুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বান্দি। আব্দুল অপোজিট শব্দ হচ্ছে আমাতুন, আর বহুবচন হচ্ছে আমাতুন ইমাউন। বহুবচন কি? ইমা। মনে দেখাচ্ছে দিনারুন জামউহু দানানিরু, তার বহুবচন দানানির। আলা গায়রি কিয়াসিন, এটা নিয়ম বহির্ভূত রূপে ব্যবহার হয়। ইদিল কিয়াসু আন ইয়াকুনা দায়ানিরু, এই শব্দটা যদি নিয়ম অনুযায়ী হইতো তাহলে আর বহুবচন হওয়ার কথা দায়ানিরু। দিনারুন, দেখেন এখানে শব্দ আছে ইয়া, নুন আছে একটা, কিন্তু দানানির বললে নুন হয়ে যায় দুইটা, এবং যে ইয়া ছিল, এই যে দিনারুন, ইয়াটা নাই। তো নিয়ম অনুযায়ী হইলে আসলে শব্দটা হওয়ার কথা দায়ানিরু, দায়ানিরু না হয়ে হয়ে যায় দানানিরু। এই জন্যই বলতেছে আলা গাইরি কিয়াসিন, এটা কিয়াস ব্যতিরেকে নিয়ম বহির্ভূত এক্সেপশনাল ব্যবহার। ইসমাইল আসমা আলা আতিয়াতা আলা হাদাল জামআ, এরকম করেই আরো কিছু বহুবচন বানাও। যেমন এই শব্দ হলো দিওয়ানুন, দিওয়ানুন বহুবচন হয় দাওয়াবিনু, 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 দিওয়ানুন দাওয়াবিনু। কিরাতুন কারারিতু, এই যে কারারিতু, কিরাত, এই যে কায়ারিতু হওয়ার কথা, কাব বাদ দিয়ে কারারিতু হয় বহুবচন। দিমাসুন দামামিসু, এই যে এটা মিম দিয়ে হয় দামামিসু। দেখেন এই সবগুলো শব্দই ওই যে দিনারুনের মতো আলাদাই রেখে আছে। এই যে ওয়াওটাকে ডাবল করে দাওয়াবিনু, রাটাকে ডাবল করে কারারিতু, মিমটাকে ডাবল করে দামামিসু, এরকম হয়।
সামনে বলতেছে আখশা আইয়াকুনা আন আকুনা ইয়াহু, একজন যে ফেল করছে আমি সেই জন হওয়ার আশঙ্কা করছি। ইদা কানা খাবারু কানা দামিরান, যখন কানার খবরটা দামির হবে, ইয়াজুজু ফিহিল ইত্তিসালু ওয়াল ইনফিসাল, তখন সেই দামিরটাকে দামির মুনফাসিল করে পড়াও যায় আছে, আবার দামির মুত্তাসিল করে পড়াও যায় আছে। যদি কানার খবরটা দামির হয় তখন সেই দামিরটা দুই ভাবে পড়া যাবে, মুত্তাসিল পড়া যাবে, মুনফাসিল পড়া যাবে। ফায়াজুজু আন নাকুলা, সুতরাং এভাবে বলাটা জায়েজ আছে। আকশা আন আকুনা হু, হু বলাও বৈধ আছে, আবার আন আকুনা ইয়াহু এটাও বৈধ আছে। ইয়াহু বললে মুনফাসিল হলো, আন আকুনা হু বললে মুত্তাসিল হলো। তো দামির মুত্তাসিল মুনফাসিল দুইটাই পড়া বৈধ কখন, যদি কানার খবরটা দামির হয়। তো এরকম নিচে আরো কিছু উদাহরণ দিচ্ছে, হাতি মিসাল আখারাইনি, আরো দুইটা উদাহরণ দেখেন। যখন আকুনতা ইমাম হাদাল মসজিদে, তুমি কি এই মসজিদের ইমাম ছিলে? সে বলতেছে হ্যাঁ আমি ছিলাম। নাম কুনতু ইয়াহু মুনফাসিল, আবার বলতে পারবে কুনতু হু মুত্তাসিল, দুইভাবেই বলা যায়। যেমন আতুরিদু আন তাকুনা মুদাররিসান, তুমি কি শিক্ষক হতে চাও? সে বলতেছে লা মা উরিদু আন আকুনা ইয়াহু মুনফাসিল, অথবা মা উরিদু আন আকুনা হু মুত্তাসিল। তো মুত্তাসিল মুনফাসিল দুইভাবেই পড়া যায়। তো লেসন 32, এখানে ইস্তেসনা সম্পর্কে পড়া ছিল। ইস্তেসনার বিভিন্ন প্রকার। ইস্তেসনা আমরা পড়েছি, ইস্তেসনা মানে কাউকে বাদ দেওয়া। ইস্তেসনার তিনটা আদাত, মুস্তাসনা, মুস্তাসনা মিনহু, আদাতুল ইস্তিসনা। মুস্তাসনা আদাতুল ইস্তিসনা ইল্লা, সিওয়া, গাইরা, মা আদা, মা আলা, মা খালা, এগুলো। মুস্তাসনা মুত্তাসিল, মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। মুনকাতি যদি অন্তর্ভুক্ত না থাকে। এরপরে তাম যদি মুস্তাসনা মিনহু বাক্যে উল্লেখ থাকে। মুফাররাগ যদি না থাকে। এরপরে আছে মুজাব, গায়রু মুজাব, হাবাচক হলে মুজাব, আর যদি নফি, নাহি অথবা ইস্তিফহাম হয় গায়রু মুজাব। তো এর আগের মধ্যে আমরা পড়েছি ইল্লা দিয়ে মুনকাতি হলে সবসময় মানসুব। এরপরে মুত্তাসিলের মুজাব যদি হয় মানসুব, আর গায়রু মুজাব হলে মানসুবও করা যাবে, বাদাল হিসেবে মুস্তাসনা মিনহুর এরাবও করা যাবে। আর মুফাররাগের এরাবটা হলো তার পূর্বের আমেল অনুযায়ী, এটা ইল্লা দিয়ে। আর যদি গায়রু সিবা হয় তখন মুস্তাসনার এরাবটা হবে গায়রু সিবার মধ্যে, আর মুস্তাসনাটা ডেপুটি হিসেবে মুদাফিলাই মাজরুর হয়ে যাবে। আর মা আদা মা খালা এর মুস্তাসনা সবসময় মানসুব হবে। আর আলা সম্পর্কে পড়েছিলাম, আলা হলো হারফ ইস্তিফতাহ ওয়া তানবিহ, ফাআলুন স্ট্রাকচারের মাজদারের স্ট্রাকচার, কিছু নিয়ম বহির্ভূত বহুবচন। কানার খবর যদি দামির হয় মুত্তাসিল হতে পারবে, মুনফাসিল হতে পারবে। তো এই ছিল মোটামুটি আমাদের 32 নম্বর লেসনের পড়া। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে 33 শুরু করবো, আজকে 33 শুরু না করি। আমার এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর, বাইরে থেকে বাতাস, পানি আসছে, বাতাস হচ্ছে। তো আজকে একটু আগে শেষ করে দিলাম। আপনারা একটু রিভিশন করে নিবেন 23 নম্বর, 32 নম্বর লেসনটা পুরোটা। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আল্লাহ রাম করলে 33 নম্বর লেসন শুরু করবো। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.